আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 38 তথা ডেটা ভ্যালিডেশনের কাস্টম নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে এসে এই ভিডিওতে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও দেখে নিতে পারেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি ডেস্কটপে থাকা এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে ফাইলটিকে ওপেন করলাম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি কয়েকটি ফর্মুলা ইউজ করে কাস্টম অপশনের এই ব্যবহারটি দেখাবো। তো এখন আমরা এই সেলগুলিকে সিলেকশন করে একটি রেঞ্জ নির্ধারণ করে নেব। তারপরে আমরা ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশন ক্লিক, এরপর ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে আমরা এই সেটিংসের আন্ডারে অ্যালাওয়ের এখানে আমরা এই কাস্টম নির্ধারণ করে দেব। দেওয়ার পরে আমরা ফর্মুলার ঘরে একটি ফর্মুলা লিখব। তো প্রথমে আমি ইউনিক ভ্যালু ফর্মুলা ইউজ করব, অর্থাৎ একই ডাটা একাধিকবার ইনপুট দিলে যে এরর আসে সেটি আমরা এখন দেখব। তো সেটি করার জন্য প্রথমে আমরা এখানে একটি ফর্মুলা লিখব, যেমন ইকুয়াল দিয়ে লিখব কাউন্ট, COUNT, কাউন্ট ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমি এই কাস্টমের ঘরে যে আমাদের যে কলাম রয়েছে আই কলাম, এখানে লিখব আই, তারপরে ইস্টু দিয়ে আবারও লিখব আই, কলাম লিখলাম, তারপরে কমা দিয়ে এখানে আমরা লিখব আই, এই 6 নাম্বার রো, তাহলে I6, এখানে লিখব হলো I6 লিখে এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখান থেকে ইকুয়াল দিয়ে 1 দেব, অর্থাৎ একটি সংখ্যা যদি একবারই কাউন্ট করা হয়, কাউন্ট ইফ 1 যদি একবার কাউন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এখন আমি এখান থেকে ওকে করে দিলাম। আবার আমরা এখানে ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্টও আমরা সেট করতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি ইনপুট মেসেজ, এখানে আমরা টাইটেলের ঘরে যদি আমরা লিখে দিই ইনপুট মাস্ট বি, তাহলে INPUT, ইনপুট MUST, মাস্ট বি। টাইটেলের ঘরে লিখলাম ইনপুট মাস্ট বি, ইনপুটটা অবশ্যই হবে কি হবে, ইউনিক ভ্যালু। তাহলে লিখে দিলাম ইউনিক, UNIQUE, ইউনিক ভ্যালু, VALUE। আমরা যে ইনপুটটা দিব সেটি অবশ্যই ইউনিক ভ্যালু আমাদেরকে দিতে হবে। এরপর আমরা একটা এরর অ্যালার্ট সেট করে দিলাম। তো এরর অ্যালার্ট সেট করার জন্য আমরা স্টাইলের ঘরে যদি আমরা স্টপ দিই তাহলে এরকম আইকন আসবে, যদি ওয়ার্নিং দেই তাহলে এরকম আইকন আসবে, যদি ইনফরমেশন দিই তাহলে এরকম আইকন আসবে। আমি এখান থেকে ওয়ার্নিং দিলাম। তো এখানে যদি সাপোজ আমরা টাইটেলের ঘরে লিখি ইরোর, ERROR, ইরোর, আর ইরোরের মেসেজটা লিখে দিলাম যে প্লিজ ইনপুট ইউনিক ভ্যালু, PLEASE, প্লিজ INPUT, ইনপুট, প্লিজ ইনপুট ইউনিক ভ্যালু, UNIQUE, ইউনিক, VALUE। অর্থাৎ আমাদেরকে সতর্ক করে দেবে যে ইনপুট ইউনিক ভ্যালু দেওয়ার জন্য। এখন যদি আমরা এখান থেকে ওকে করে দিই, ওকে করে দিলে আমাদের এটি সেট হয়ে যাবে। এখন যদি আমরা এখানে যদি লিখি সাপোজ 100 লিখে যদি আমরা ইন্টার দেই তাহলে নিয়ে নেবে। কিন্তু 100-র জায়গাতে আমরা আবারও যদি আমরা এখানে 100 লিখি, মানে একই সংখ্যা যদি আবার দ্বিতীয়বার লিখি, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু যদি লিখি, তাহলে কিন্তু আর নেবে না। তাহলে এরকম একটি মেসেজ আসবে। আমরা যদি এটিকেই যদি রাখতে চাই, যদি আমরা এই ভুল যেটি আমরা দিয়েছি এরর, এটিকে যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে ইয়েস দিলে এটি থেকে যাবে, আর নো দিলে আমরা এটিকে চেঞ্জ করে অন্যটি লিখতে পারবো। এখন যদি এখানে যদি আমরা লিখি 200 লিখি, 200 লিখে যদি ইন্টার দিই তাহলে নিয়ে নেবে। আবার যদি এখানে দ্বিতীয় ঘরে আমরা যদি এখানে যদি লিখি 200 লিখে ইন্টার দেই তাহলে কিন্তু এরকম আসবে। আবার আমরা এখান থেকে নো করে এখানে যদি আমরা 300 লিখে দিই তাহলে কিন্তু নিয়ে নেবে। অর্থাৎ এখানে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো নেবে,
কিন্তু ডুপ্লিকেট ভ্যালুগুলো যদি দেই তাহলে কিন্তু নেবে না। যেমন এখানে যদি আবার 300 লিখে আমরা ইন্টার দেই তাহলে এরকম আসবে। তো ক্যান্সেল দিলে আউট হয়ে যাবে, আর হেল্প দিলে আমরা হেল্প নিতে পারি, আর কন্টিনিউ দিলে এটি থেকে যাবে। এখন যদি আমরা মনে করি যে আমরা যে এই রং ভ্যালুগুলো দিয়েছি এগুলোকেই আমরা যদি আবার উপস্থাপন করতে চাই, তাহলে এভাবে সিলেকশন করে এই ডেটা ভ্যালিডেশনের এখান থেকে সার্কেল ইনভ্যালিড ডাটা যদি দেই তাহলে আমাদেরকে এভাবে করে উপস্থাপন করে দেখাবে, বৃত্ত আকারে দেখাবে। আবার এটিকে আমরা উঠিয়ে দিতে চাইলে ক্লিয়ার ইনভ্যালিডেশন সার্কেল দিলে এটি উঠে যাবে। তো আমরা চাইলে এই কাস্টমভাবে আমরা যেটি নির্ধারণ করে দিলাম এটিকে আমরা এইভাবে না চাই আমরা ডিফল্টভাবে যেটি থাকে সেটি দিয়েও আমরা কাজ করতে পারি। তো সেটি করার জন্য আমি আরও কয়েকটি ফর্মুলা ইউজ করে দেখাবো। যেমন আমরা প্রথমে এই সেলগুলিকে সিলেকশন করে নেব। সিলেকশন করার পর ডেটা ভ্যালিডেশনের এখান থেকে এসে আমরা প্রথমে আমরা এটিকে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে ওকে করে আগের ফর্মুলাটি আমরা ক্লিয়ার করে দিলাম। এরপরে এভাবে সেলগুলি সিলেকশন করে ডেটা ভ্যালিডেশনের এখান থেকে আমরা সেটিংসের এখানে এসে আমরা কাস্টম নির্ধারণ করে দিলাম, এবং ফর্মুলার ঘরে যেমন আমাদের এই সেলগুলি জোর না বিজোড় সেটি আমরা এখন দেখব। তো সেটি দেখার জন্য সাপোজ এখানে আমরা লিখব ইকুয়াল দিয়ে আমরা যদি লিখি যে ইজ অড, ওডিডি অড লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই সেলটিকে সিলেকশন করে একটি সেল সিলেকশন করে এখান থেকে আমরা এটিকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করার পর এখন যদি আমরা এখান থেকে ওকে করে দেই তাহলে এটি কিন্তু এখানে নির্ধারণ হয়ে যাবে। সাপোজ আমাদের একটি ডাটা ভ্যালিডেশনের একটি শিট রয়েছে, এক্সেল শিট, এখানে আমি অড ফর্মুলা ইউজ করতেছি। তো এখন যদি এখানে আমরা যদি সাপোজ লিখি ওয়ান লিখে যদি ইন্টার দিই তাহলে কিন্তু নিয়ে নিবে। এখন যদি আমরা এখানে যদি 2 লিখি তাহলে কিন্তু দেখেন একটি এরর মেসেজ এসেছে। এটি কিন্তু ডিফল্ট মেসেজ, এটি অটোমেটিক আসবে। তো এখন যদি আমরা এখান থেকে রিট্রাই দিই এখন 2 আমরা যদি আমরা 3 করে দিই তাহলে কিন্তু নিয়ে নেবে। অর্থাৎ আমরা এখানে বেজোড় ফর্মুলা ইউজ করেছি, অড নাম্বার। তো এটিকে আমি আবার ডিলিট করে দিলাম। এখন আমরা দেখব ইভেন ফর্মুলা। তো ইভেন ফর্মুলা দেখার জন্য ডেটা ভ্যালিডেশনের এখান থেকে আমরা এই ফর্মুলার ঘরে এটিকে আমরা মুছে দিয়ে আবার আমরা শুরু থেকে ইকুয়াল দিয়ে যদি লিখি ইজ ইভেন, ইজ ইভেন লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটি সেল এখান থেকে আমরা সিলেকশন করে আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখন যদি আমরা ওকে করে দেই তাহলে এটি এখন এখানে সেট হয়ে যাবে। এখন যদি সাপোজ এখানে আমি যদি লিখি 2 লিখে যদি ইন্টার দিই তাহলে নিয়ে নেবে, বা এখান থেকে যদি আমি সাপোজ 4 লিখি তাহলে নিয়ে নেবে, মানে জোড় সংখ্যা হলে নেবে। কিন্তু আমি যদি বেজোড় সংখ্যা লিখি অর্থাৎ যদি 5 লিখে যদি ইন্টার দিই তাহলে কিন্তু নেবে না। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রিট্রাই দিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করে 5-এর জায়গাতে আমি যদি 6 দিয়ে দিই তাহলে কিন্তু নিয়ে নেবে। তো আমরা জোর বিজোড় এই বিষয়টি দেখলাম। এখন যদি আবার আমরা এখান থেকে সিলেকশন করে ডেটা ভ্যালিডেশনের এখান থেকে আমরা এই ফর্মুলার ঘরে আমরা দেখতে চাই যে আমরা যে ভ্যালুগুলো দেব সেটি টেক্সট না নাম্বার, এটি আমরা দেখতে চাই। তো সেটি দেখার জন্য আমরা যদি এখানে লিখি যে ইজ টেক্সট, TEXT, ইজ টেক্সট, এটা টেক্সট কিনা। এখন যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম সেলটি আমরা সিলেকশন করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এখান থেকে যদি আমরা ওকে করে দিয়ে এটি যদি সেট করে দেই, এখন যদি সাপোজ এখানে যদি লিখি যেমন রাজা, রাজা লেখা যদি ইন্টার দেই তাহলে কিন্তু নিয়ে নেবে। আবার এখানে যদি আমরা যদি সংখ্যা যদি সাপোজ লিখি নাম্বার লিখে যদি ইন্টার দেই তাহলে কিন্তু নেবে না, কারণ আমরা ফর্মুলা ইউজ করতেছি এখানে টেক্সট ফর্মুলা, টেক্সট লিখলে নেবে। কিন্তু কেউ যদি নাম্বার লেখে তাহলে কিন্তু এরকম এরর আকারে দেখাবে। তো এখন এখানে রিট্রাই দিয়ে এখানে যদি আমি অন্য কিছু লিখে দিই সাপোজ রানী, রানী লিখে ইন্টার দিই তাহলে কিন্তু নিয়ে নিবে। তো আমরা টেক্সট ফর্মুলাটি দেখলাম। এখন আমি দেখব হলো নাম্বার ফর্মুলা। তা নাম্বার ফর্মুলা দেখার জন্য ঠিক আগে আমাদেরকে এভাবে সেলগুলি সিলেকশন করে নিতে হবে। তারপরে ডেটা ভ্যালিডেশনের এখানে এসে আমরা এখানে ফর্মুলা লিখব হলো, এখান থেকে আমরা মুছে দিয়ে লিখব হলো ইকুয়াল দিয়ে লিখব হলো ইজ নাম্বার, NUMBER, ইজ নাম্বার লিখে আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে একটি সেল সিলেকশন করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এখান থেকে যদি ওকে করে দিই তাহলে আমাদের এখানে
নাম্বার ফর্মুলা এটি সেট হয়ে যাবে ডাটা ভ্যালিডেশন হিসাবে। এখন কেউ যদি এখানে যদি কেউ নাম্বার লেখে, যেমন 1 2 3 4 5 6 কিছু একটি লেখে যদি ইন্টার দেয়, তাহলে কিন্তু নিয়ে নেবে। কিন্তু যদি এখানে যদি কোনো সংখ্যা যদি মানে কোনো লেখা কোনো নাম যদি লেখে, যেমন রাজা, আরে যে রাজা লিখে যদি ইন্টার দেয়, তাহলে কিন্তু এরকম একটা রং মেসেজ আসবে। এখন যদি এখান থেকে এটিকে আবার রিট্রাই দিয়ে এখানে যদি আবার লিখে দিল, যেমন হয় যেমন 7 8 9 কিছু একটা সংখ্যা দিলাম, তাহলে কিন্তু নিয়ে নেবে। অর্থাৎ আমরা এখানে নাম্বার ফর্মুলা ইউজ করেছি। নাম্বারের জায়গাতে কেউ যদি টেক্সট লেখে, তাহলে কিন্তু সে নেবে না। তো এভাবে আমরা যে কোনো টেক্সট বা নাম্বার বা ইভেন নাম্বার বা অড নাম্বার বা ইরোর বা ফর্মুলা যে কোনো জিনিস আমরা এভাবে ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে কিন্তু আমরা চেক করতে পারি। এবং এভাবে আমরা বিভিন্ন ধরনের বিষয়কে আমরা অতি সহজে এবং দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে পারি, ডেটা এন্ট্রি করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।